একটা মানুষও চায় না যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে 1000 কিলোমিটার রেল রাস্তা তারা নিয়ে যাবে, অর্থাৎ ত্রিপুরা থেকে নিয়ে কলকাতা। এখানে এই রাস্তাটা তারা নিবে। আমরা তো বুঝতে পারছি না যে খাল কেটে যে কুমির আনলাম, আর ওই কুমিরে যে 2 দিন পরে আমাদেরকে দংশন করা শুরু করবে, তাজা গিলতে শুরু করবে, এই খবর কিন্তু আমাদের নাই। এই জন্য সম্মানিত মুসলমানদেরকে এই রাসেল ভাইপার সাপে ইস্যু দিয়ে মুক্ত করে রাখা হয়েছে। ওইদিকে সকলে টনক নড়েছে, এদিকে কিন্তু 800 অথবা 1000 কিলোমিটার রাস্তা ইন্ডিয়া দখল করার ষড়যন্ত্র করছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? আপনারা দেশকে ভালোবাসেন কি বাসেন না? আমরা বাসি কি বাসি না? আপনি চাইবেন আপনার বাড়ির উপর দিয়ে আমি গাড়ি রাস্তা করি, আপনার ছেলে মেয়ে আপনি আপনার উপরে আমি খবরদারি করি, আপনি ভালোবাসবেন? চাইবেন কখনো? কিন্তু কেন? আমরা তো এই দেশ রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে শহীদ করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছি। ঠিক না ঠিক? তাহলে আমাদের বাড়ির উপর দিয়ে, আমাদের নাকের ডগার উপর দিয়ে কোন যুক্তিতে কেন এই 1000 কিলোমিটার রেল রাস্তা নিয়ে হবে? বিনিময়ে আমরা যে কিছু পাবো এমনটা নয়, ওইখানে আমাদের কোনো খবরদারিও থাকবে না। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি ইন্ডিয়ারা মনিটরিং করবে। কি করবে? অর্থাৎ আমার আপনার হাত পা থাকতেও নাই, আমার আপনার শক্তি বুদ্ধি থাকতেও নাই, আমার আপনার শিক্ষা দীক্ষা থাকতেও নাই, কারণ আমাকে চালাবে ওরা। এমন একটা পরিস্থিতি হয়ে আসছে। সম্মানিত হাজিরিন, এগুলা রাজনীতির আলাপ না। কি আলাপ না? এগুলা রাজনীতির আলাপ না, এগুলো দেশের মহাব্বত, দেশের মানুষের প্রতি মহাব্বতের আলোচনা। অতএব আমরা যেমনি ভাবে চাইবো না যে আমার বাড়ির উপর দিয়ে আরেকজন রাস্তা করুক, ঠিক বাংলার একটা মানুষও চায় না যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে 1000 কিলোমিটার রেল রাস্তা তারা নিয়ে যাবে, অর্থাৎ ত্রিপুরা থেকে নিয়ে কলকাতা। এখানে এই রাস্তাটা তারা নিবে। আমরা তো বুঝতে পারছি না যে খাল কেটে যে কুমির আনলাম, আর ওই কুমিরে যে 2 দিন পরে আমাদেরকে দংশন করা শুরু করবে, তাজা গিলতে শুরু করবে, এই খবর কিন্তু আমাদের নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, যদি আমি সোচ্চার হতে বলি, বলবেন আপনি একজন মৌলবী ইমাম সাহেব মানুষ, এগুলা বলার তো আপনার কোনো প্রয়োজন নাই। তারপরও আপনাদের কানে দিয়ে রাখলাম, আমাদের সমস্ত বাঙালিদেরকে সতর্ক হওয়া উচিত, কারণ সামনের অদূর ভবিষ্যৎ আমাদের জন্য খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। বর্তমানে আমার মুখের কথা নয়, পত্রিকার খবর, বর্তমানে শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টে 80,000-এর উপরে হিন্দু ভারতীয় নাগরিক আছে। 80,000-এর উপরে। ধীরে ধীরে এটা সংখ্যা বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? অতএব সম্মানিত হাজিরিন, কেন, কোন যুক্তিতে, কোন কারণে? সকলেরই একই প্রশ্ন, সকলের একই প্রশ্ন যে কেন এমনটা করা হলো? আপনি সরকারি দল বলে বিপদ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন না, আপনারও এই বিপদ চলে আসবে, আপনার উপরেও এই বিপদ চলে আসবে। কিন্তু হয়তো আমি কিছু বলছি না, আপনি কিছু বলছেন না, কিন্তু যখন মুসিবতে পড়ে যাব তখন আর বলার কোনো কিছু থাকবে না। এই জন্য আগের থেকে সতর্ক হওয়া উচিত কি উচিত না? আল্লাহ সকলকে তৌফিক দান করুক।